সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পেতে আজ মহাসমাবেশ থেকে পদযাত্রা কর্মসূচি করেছেন আন্দোলনকারীরা। পরে সচিবালয়মুখী সড়ক অবরোধ করেন তারা। কাঁদানে গ্যাস, জলকামান ও লাঠি পেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এর আগে সকাল থেকে ১১তম দিনের মতো শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এসএম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর শাহবাগ থেকে মিছিল নিয়ে রবিবার দুপুরে সচিবালয়ের সামনে অবস্থান নেন হাইকোর্টের নির্দেশে বাতিল প্রাথমিকে সহকারী শিক্ষক শিক্ষিকা হিসেবে সুপারিশপ্রাপ্তরা। তাদের সরিয়ে দিতে কাঁদানে গ্যাস, জলকামান ও লাঠিপেটা করে পুলিশ। এ সময় পুলিশের জলকামান ও লাঠিপেটার মধ্যেও কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। পুরুষ সদস্যরা সরে গেলেও নারীরা সামনে থেকেই নেতৃত্ব দেয়। শেষ পর্যন্ত আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ছোঁড়া হয় টিয়ার শেল। আটক করা হয় কয়েকজনকে। আজ দেশ এবং রাষ্ট্রের বিবেক মৃত। আমাদের উপর এত নির্যাতন হচ্ছে, কিন্তু কেউ কোনো কথা বলতেছে না। ঊর্ধ্বতন যারা আছে তারা কিচ্ছু বলতেছে না। পুলিশ আমাদেরকে মারতেছে, এটা প্রশাসন দেখতেছে না। এটা কি জন্য মারবে? আমাদেরকে পানি, এটা আমাদের ন্যায্য অধিকার। 11তম দিন পর্যন্ত আমরা হার মানিনি। তার মানে আমরা 3 মাস হোক, 6 মাস হোক, 4 বছরও হার মানবো না। হ্যাঁ, আমরা অবস্থান করছি, আমরা যাব না যতক্ষণ পর্যন্ত আমাদের যোগদানপত্র না দিবে। তবে রবিবার 5টার পর অবস্থান থেকে সরে আসে নিয়োগের দাবিতে আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা। আমার ন্যায্য অধিকার, যৌক্তিক দাবি, যেটা এই সরকার, এই রাষ্ট্র আমাকে দিয়েছিল, সেটা আমি না পাই। পরবর্তী প্রজন্ম, আমার পেট থেকে, আমার গর্ভ থেকে যে প্রজন্ম আসবে, আমি তাদের শিক্ষিত করে তুলব। পড়াশোনা করাবো না, বলবো এই দেশ, এই রাষ্ট্র শিক্ষকের মর্যাদা দিতে জানে না। যখন আমাদের যোগদান, আমাদের মেডিকেল হয়ে গেছে, পুলিশ ভেরিফিকেশন হয়েছে, নিয়োগপত্র হাতে পাইছি, যখন আমরা নাকি যোগদান করব, তখন সবার আপত্তি হয়ে গেল, যখন তারা সিলেক্টেড হইল না। আইন মন্ত্রণালয়, জনস্বাস্থ্য মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, 3টা মন্ত্রণালয় নিয়ে সুপারিশ নিয়ে আমাদের রেজাল্টটা পাবলিশ করার পরও আমাদের কেন বিপক্ষে যাবে? আমরা একটা সরকারি চাকরি করব বা প্রাইমারি চাকরি করব, তা আমাদের ধৈর্যের পরীক্ষাটা ওরা নিচ্ছে, যা দেখতেছি, তা আমরা আমাদের ধৈর্যের পরীক্ষা দিয়ে যাব। এর আগে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, বর্তমান সরকার শিক্ষক সমাজের উপর অমানবিক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।